গুড মর্নিং বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর এই রেসিপিটা বানাবো ছোলার পকোড়া। আপনাদের ঘরে যদি ছোলা থাকে তো এইভাবে পকোড়া বানিয়ে নিতে পারেন। তো ছোলার পকোড়া বানাবার জন্য আমি প্রথমে ছোলাটাকে পেস্ট করে নেব। আর এই ছোলাটাকে একদম মিহি করে পেস্ট করবো না, একটু দানা দানা রাখবো, খেতে ভালো লাগবে। তো চলুন তাহলে প্রথম পেস্ট করে নিই, তারপরে পকোড়া শুরু করব। পেস্ট করার জন্য আমি মিক্সার বাটিতে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো গোটা জিরে। আর এখানে আমার কাছে আদা রসুন গোটা নেই, তাই একটু বাটা দিয়ে দিলাম, আপনারা চাইলে আস্ত দেবেন। তো এবারে পেস্ট করে নেব। তো আমার ছোলাটাকে পেস্ট করা হয়ে গেছে, আর একটু দানা দানা মতন রেখেছি। এবার একটা বাটিতে ঢেলে নেব। তো বাটিতে ঢেলে নিয়েছি, এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। তো প্রথমে আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার দেবো লবণ। এবার দেবো একটু আমচুর পাউডার, আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার দেবো ধনে পাতা কুচি। এবার সব কিছু উপকরণ একসঙ্গে ভালো করে চটকে চটকে মিশিয়ে নেব। তো আমার এখানে মেশানো হয়ে গেছে। আর এখানে আরেকটা চিজ অ্যাড করব, সেটা হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে একটু সুজিও দিতে পারেন। তো চালের গুঁড়োটা দিলে কী হবে, যে মুচমুচে খাস্তা খাস্তা হবে। তো আমার সব কিছু মেশানো হয়ে গেছে। এবার চলে যাব চুলোর কাছে। চুলোর মধ্যে আগে থেকে আমি কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার পকোড়াগুলো একটু একটু করে ছেড়ে দেবো। তো বন্ধুরা, আমার খাস্তা খাস্তা পকোড়া, ছোলার পকোড়া রেডি। আর এই ছোলার পকোড়া কে কে বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেমনি দেখতে সুন্দর, খেতেও তেমনি সুন্দর। আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। এই পকোড়া সসের সাথে, চাটনির সাথে খেতে পারেন। খুবই ভালো একটা পকোড়া, বাচ্চা বড় সবাই পছন্দ করবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে আমার ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিও। হ্যালো।